আসসালামু আলাইকুম সবাইকে। এসএনবিডি হোস্টের নতুন একটি পর্বে আপনাকে আবারও স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুবই দ্রুত আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারি আমাদের cPanel এর মাধ্যমে। অনেকেই আপনাকে দেখাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হয়, ডাটাবেস সেটআপ করতে হয় এবং অন্যান্য হাবিজাবি অনেক কিছু করতে হয়। বাট এসএনবিডি হোস্ট থেকে যদি আপনি ওয়েব হোস্টিং কিনে থাকেন, তাহলে অবশ্যই আপনি এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। প্রথমে আপনি আপনার cPanel লগইন করবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা cPanel এর পাসওয়ার্ড দিয়ে। তারপর ডিরেক্ট নিচে চলে এসে দেখবেন সফটওয়্যার অ্যাপস ইনস্টলার আছে। এখানে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে এসে ইনস্টল নাওতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি দেখবেন সফটওয়্যার সেটআপ নামে একটা অপশন আছে। এখানে আপনি আপনার HTTPS সিলেক্ট করবেন। যদি HTTPS না নেয় দেন অবশ্যই SSL ইনস্টল করে নিতে হবে। অন্য একটি ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি SSL ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিরেক্টরি। আপনি যদি আপনার ডোমেইন স্ল্যাশ একটি স্পেসিফিক ডিরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চান দেন অবশ্যই আপনাকে এখানে ডিরেক্টরি নামটি মেনশন করে দিতে হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে এখানে কিচ্ছুই দিতে হবে না। এটা ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার ডোমেইনটি সিলেক্ট করে নেবেন। যদি একাধিক ডোমেইন বা সাবডোমেইন থাকে দেন একাধিক ডোমেইন বা সাবডোমেইনের নির্দিষ্ট যেই ডোমেইনটিতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছেন সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার সাইটের নামটা আপনি এখানে মেনশন করতে পারেন। সাইটের যদি কোনো ডেসক্রিপশন বা ট্যাগলাইন থাকে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। তারপরে আপনার যে অ্যাডমিনের ইউজারটা থাকবে অ্যাডমিন ইউজারটা আপনি দিবেন এখানে এবং পাসওয়ার্ডটা থাকবে এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। ফার্স্টে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিই আপনাকে। আচ্ছা, যেমন আপনি যদি আপনার নিজস্ব মেইলে বা আপনার জিমেইলে আপনার সাইটের যাবতীয় তথ্য আদান-প্রদান করতে চান, দেন অবশ্যই অ্যাডমিন ইমেইলে আপনার স্পেসিফিক জিমেইলটা দিবেন। আপনার যদি এরকম একটি ইমেইল অ্যাকাউন্ট থাকে, যে ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওয়েব মেইলে আপনার সাইটের ডেটা আদান-প্রদান করবেন, তাহলে আপনি এখানে আপনার সেই ওয়েব মেইলটি দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর একটু সময় নিবে, ডিপেন্ড করবে আপনার যে সার্ভারটা আমাদের থেকে নিয়েছে সেটা কতটুকু ফাস্ট। তার মধ্যে কিন্তু মোটামুটি এখানে দুটো লিঙ্ক পেয়ে যাবেন। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল যেটা আপনার অ্যাডমিন প্যানেলের এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার মেইন ডোমেইন। তো আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে নতুন এক ট্যাবে নিয়ে এসছে এবং এই ট্যাবে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমি যদি মাই ব্লগে ক্লিক করে ভিজিট সাইটে ক্লিক করি দেন আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমার ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটাই শুধু না, আপনি ইচ্ছে করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড জানা না ছাড়াও আপনি আপনার cPanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন। অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই বা অনেক সময় আসলে ইমেলটা কানেক্ট হয় না, অনেক সময় অনেক ধরনের জটিলতা আমরা ফেস করি। তো আপনি যে কাজটা করবেন cPanel আসার পর একবার নিচে চলে যাবেন অথবা এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। আপনি এটার মাধ্যমে যান, এটার মাধ্যমে যান, একই কথা। তো ফার্স্ট আমি এটার মাধ্যমেই চলে যাই। এখানে আমি জাস্ট ক্লিক করব, আমাকে এই ট্যাবে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আসার পর দেখবেন আপনার ডোমেইনটা স্পেসিফিক যেই ডোমেইনটাতে আপনি এক্ষুনি ইনস্টল করলেন এখানে দেখবেন লগইন একটা বাটন আছে। আপনি যদি cPanel এর মাধ্যমে এসে এখানে লগইন বাটনে ক্লিক করেন দেন অটোমেটিক্যালি আপনাকে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই ছিল আজ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা SSL নিয়ে কথা বলবো।